একসময় নিষেধাজ্ঞায় ঘেরা একঘরে হয়ে পড়া ইরান আজ বিশ্ব পরাশক্তিদের চোখে ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠেছে। কিন্তু কিভাবে? আজ আমরা জানব ইরান কিভাবে পরিণত হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রে। ইরানের প্রথম শক্তি হলো ভৌগোলিক শক্তি, যা ইরানের অদৃশ্য হাতিয়ার। ইরান মধ্যপ্রাচ্যের এক হৃদয়, কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে তার মানচিত্রেই। পারস্য উপমহাদেশের এক কোণে হুরমুজ প্রণালী, যেখানে প্রতিদিন বিশ্বের 20% বেশি তেল প্রবাহিত হয়। এই একটি প্রণালীর নিয়ন্ত্রণ মানেই বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আমেরিকা চাইলেও এখানকার সামরিক প্রভাব থেকে ইরানকে হটাতে পারবে না, কারণ ইরান এই অঞ্চলে যেমন শক্তিশালী তেমনি অদৃশ্য এক ভয়। যদি তারা প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বজুড়ে শুরু হবে তেল সংকট, মূল্যবৃদ্ধি, এমনকি অর্থনৈতিক মন্দা। আর এই কৌশলগত অবস্থান ইরানকে করেছে আরও শক্তিশালী। দ্বিতীয় কারণ হচ্ছে ইরানের সামরিক শক্তি ও ড্রোন বিপ্লব। সামরিক শক্তি মানেই ট্যাঙ্ক, জঙ্গি বিমান আর সেনা সদস্য, এ ধারণা এখনও পুরনো। ইরান সেটা প্রমাণ করেছে। তাদের তৈরি ড্রোন শাহেদ 136 আজ ইউক্রেনে বিস্ফোরণ ঘটাচ্ছে রাশিয়ার হয়ে। এই ড্রোনগুলোর দাম কম, কিন্তু প্রভাব ভয়ঙ্কর। শুধু তাই না, ইরানের সিজিল এবং ফাত্তা ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে 2000 কিলোমিটার পর্যন্ত। এক লঞ্চেই ঘুম হারাম করে দিতে পারে ইসরায়েল সহ আমেরিকার মতো দেশের। 2024 সালে ইরান যখন সরাসরি ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন বিশ্বের বড় শক্তিগুলো বুঝতে পারে ইরান শুধু এক নিষিদ্ধ দেশ নয়, বরং এটি একটি ভয়ঙ্কর শক্তিশালী দেশ। তৃতীয় কারণ হচ্ছে পারমাণবিক কর্মসূচি। 2015 সালে একটি চুক্তি হয়েছিল, নাম JCPOA। এর মাধ্যমে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে আর পশ্চিমা বিশ্ব তুলে নেবে নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে আমেরিকা এ চুক্তি থেকে সরে আসে, আর ইরান ধীরে ধীরে বাড়িয়ে তোলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ। আজ ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধি করেছে, যা বোমা তৈরির জন্য প্রয়োজন মাত্র 90%। ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বানালে যুদ্ধ অনিবার্য, কিন্তু ইরান চুপচাপ এগিয়ে যাচ্ছে। হয়তোবা তারা বোমা তৈরি করছে না, কিন্তু প্রয়োজন হলে কয়েক সপ্তাহে বানাতে পারবে। আর এই ভয়টাই ইরানকে দিয়েছে এক ডিটারেন্স পাওয়ার। এর চতুর্থ কারণ হচ্ছে আন্তর্জাতিক জোট। যেখানে অন্য দেশ আমেরিকার দিকে ঝুঁকছে, ইরান তখন খুঁজে নিচ্ছে অন্য মিত্র। চীন ও রাশিয়ার সঙ্গে শক্ত বন্ধুত্ব গড়ে তুলেছে তারা। শুধু বন্ধুত্ব না, 25 বছরের এক বিশাল চুক্তিও করেছে চীনের সঙ্গে, যেখানে সামরিক সহায়তা থেকে শুরু করে প্রযুক্তি ও তেল বাণিজ্য সবই আছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের পুরোনায় সম্পর্ক স্থাপন করে সৌদি আরবের সঙ্গে। এমনকি BRICS জোটে যোগ দিতে চায় ইরান, যেখানে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিলের মতো শক্তিধর দেশ রয়েছে। এই কূটনীতির মাধ্যমে ইরান আসলে ঘিরে ফেলেছে পশ্চিমা জগৎকে। এক বিপরীত বিশ্ব তৈরি করেছে তারা। এর পঞ্চম কারণ হচ্ছে সম্পদ ও অর্থনীতি। ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা এবং ইউরোপ, কিন্তু তাতেও থেমে থাকেনি ইরান। তাদের রয়েছে বিশাল তেল ও গ্যাস রিজার্ভ। তেলের মজুদে বিশ্বে পঞ্চম এবং গ্যাসে দ্বিতীয়। চীন গোপনে প্রতিদিন 10 লাখ ব্যারেল তেল নিচ্ছে ইরান থেকে। অন্যদিকে তারা গড়ে তুলেছে শ্যাডো ইকোনমি, অর্থাৎ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিকল্প পথে বাণিজ্য। কৃষি, প্রযুক্তি, মেডিকেল ইন্ডাস্ট্রি সব খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াচ্ছে। নিষেধাজ্ঞার ভিতরেও যে দেশ অর্থনৈতিক সচল থাকে, সেই দেশ কখনো দুর্বল হয়ে পড়ে না। এর ষষ্ঠম কারণ হলো জনশক্তি ও প্রযুক্তি। ইরানের সবচেয়ে বড় শক্তি তারা মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। এরা প্রযুক্তি, বিজ্ঞান, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজেদের তৈরি করেছে এক নতুন যোদ্ধা। ইরান মহাকাশে সফলভাবে উপগ্রহ পাঠিয়েছে, বানিয়েছে নিজস্ব চিপ এবং কোডিং প্রযুক্তি। বিশ্বের অনেক প্রযুক্তি সম্মেলনে এখন ইরানি তরুণদের দেখা যায়। ধর্মীয় শাসনের মধ্যেও এক নতুন টেকনো জেনারেশন তৈরি করেছে তারা, যারা যুদ্ধ করে না, কিন্তু বিশ্বকে পাল্টে দিতে চায় জ্ঞানের মাধ্যমে। এই প্রজন্মই ইরানের আসল গেম চেঞ্জার। ভৌগোলিক অবস্থান, সামরিক শক্তি, পারমাণবিক তাস, কূটনৈতিক চাল, তেল, অর্থনীতি আর প্রযুক্তি নির্ভর তরুণ সমাজ, সব মিলিয়ে ইরান এখন শুধু একটি দেশ নয়, বরং এটি একটি সম্ভাব্য পরাশক্তি। কিন্তু প্রশ্ন একটাই, এই গতি ধরে রাখতে পারবে তো? আপনি কি মনে করেন? ইরান কি 2030 সালের মধ্যে একটি সত্যিকারের পরাশক্তি রাষ্ট্র হয়ে উঠবে? মতামত দিন কমেন্টে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।